অলরেডি আপনার যদি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি জানেন না যে এই অ্যাকাউন্টটা কিভাবে সাজাবেন অ্যাজ এ প্রফেশনাল লুক এবং আপনার প্রফেশনালিজম দিয়ে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং কন্টিনিউ করতে থাকেন। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস বা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে কথা বলবো, দ্যাট ইজ লিঙ্কডইন। সো এটা দেখতে অনেকটা ফেসবুক বা টুইটার বা আদার্স রেডিট যে সোশ্যাল মিডিয়াগুলো আছে অলমোস্ট এইগুলোর মতোই সিমিলার। আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার বা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার অথবা ওয়েব ডিজাইনার বা আমরা যে প্রফেশনে আসি না কেন, আমরা কেন এই সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করব এবং এইটাকে কিভাবে ব্যবহার করব অ্যান্ড প্রোফাইলটা কিভাবে সাজাবো, এই বিস্তারিত ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে। সো আমরা আজকের এই ভিডিওতে দেখাবো না কিভাবে আপনি একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন, কারণ এটা খুবই বেসিক লেভেলের। যারা আমরা ফেসবুক ব্যবহার করি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করি, বিভিন্ন অ্যাপ্লিকেশনে লগ ইন করি, আমরা খুব ভালো মতো জানি যে কিভাবে একটা বেসিক অ্যাপ্লিকেশনে লগ ইন করতে হয় বা সাইন আপ করতে হয়। সো অলরেডি আপনার যদি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি জানেন না যে এই অ্যাকাউন্টটা কিভাবে সাজাবেন অ্যাজ এ প্রফেশনাল লুক এবং আপনার প্রফেশনালিজম দিয়ে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং কন্টিনিউ করতে থাকেন। সো লিঙ্কডইন প্রোফাইলের ব্যাপারে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, শুধু লিঙ্কডইন না, সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম বা প্রোফাইল আছে প্রত্যেকটার ব্যাপারেই ডিফারেন্ট কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখতে যেমন, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা দেখতে ঠিক এমন না কেন, এবং কিভাবে আপনি এই রকম প্রোফাইল ক্রিয়েট করবেন সেই জিনিসটা নিয়েই মূলত আলোচনা করব। সো প্রথমত আসি হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করার পরে আপনি এই যে লেখা যেটা, এখানে ক্লিক করে তারপর আপনি এখান থেকে ভিউ প্রোফাইলে চলে আসবেন। ভিউ প্রোফাইলে আসলে আপনি এখানে এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন, যেখানে আপনার একটা কভার পেজ থাকবে, একটা প্রোফাইল থাকবে, ইউজার নেম, ডেজিগনেশন, এন্ড দেন আপনার প্রফেশন, তারপর ইউজার নেম, এই প্রত্যেকটা জিনিসই থাকবে। সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার প্রোফাইলের ইউজার নেম। সো প্রোফাইলের ইউজার নেমটা ক্রিয়েট করার জন্য আপনি জাস্ট এইখানে দেখেন এই কলমের যে আইকনটা আছে এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এটা নিয়ে যাবে আপনাকে এই প্রোফাইলের ইউজার নেম এডিট সেকশনে যায়। সো এখানে আমরা অ্যাজ এ ডিফল্ট বা নতুন প্রোফাইল ক্রিয়েট করার পরে এখানে ডিফল্ট তারা একটা ইউজার নেম দিয়ে দেয়, যেমন অনেক লম্বা হাবিজাবি নাম্বার থাকে। সো এই জিনিসটা ফার্স্ট অফ অল চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করে দিতে হবে হচ্ছে আপনার নিজের যে ইউজার নেম, যেটা আপনি সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতেই ব্যবহার করেন। যেমন আমি হিমেল BME এই ইউজার নেমটা ব্যবহার করি অনেকদিন থেকে। সো এটা লিখে যদি আমি গুগলেও সার্চ করি, তাহলে দেখেন গুগল আমাকে আমার প্রত্যেকটা প্রোফাইল সাজেস্ট করে। এখানে ওয়েবসাইট, ফেসবুক, বিহ্যান্স, টুইটার, লিঙ্কডইন, ফ্রিপিক, যতগুলা আমার প্রোফাইল আছে, আমার প্রত্যেকটা প্রোফাইলে কিন্তু গুগলে শো করে। That's why username is most important to have the similar for all the social media platform. So username টা ক্রিয়েট করার পরে আমরা সেকেন্ড পার্টে যাব, and সেকেন্ড পার্ট হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন। সো পার্সোনাল ইনফরমেশনে এখানে আমি যে নামটা ব্যবহার করছি এটা আমার NID কার্ড বা আমার যে গভর্নমেন্ট আইডেন্টিটি, এই আইডেন্টিটি অনুযায়ী এখানে নামটা ব্যবহার করতে হবে অবশ্যই, কারণ আগেই বলেছি এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। সো এখানে কোনো প্রকার ফেক নেম বা ওই যে আকাশ ছোঁয়া ভালোবাসা, বাতাস, এঞ্জেল, হাবিজাবি, এই জিনিসগুলো কখনোই ব্যবহার করা যাবে না এখানে। কারণ এই প্ল্যাটফর্মে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করবেন, এখান থেকে জব খুঁজবেন বা একটা CV জেনারেট করবেন, একটা প্রফেশনাল ভাইব ক্রিয়েট করবেন। সো সেখানে যদি আপনার নামের অবস্থা 12টা বেজে থাকে তাহলে তো জিনিসটা খারাপ লাগবে। সো এখানে আপনার নাম দিতে হবে একদম অরিজিনাল নেম, অ্যান্ড দেন এই জায়গাতে আপনি আপনার প্রফেশনগুলো অ্যাড করবেন, মানে আপনি কি নিয়ে কাজ করেন। যেমন আমি মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং বা ক্রিয়েটিভ ডিজাইন, ইনস্ট্রাক্টর। সো এই ব্যাপারগুলো এখানে অ্যাড করতে হবে। সো এটা অ্যাড করার জন্য দেখেন এইখানে এডিটের একটা অপশন আছে, এখানে যে কলমের আইকন আছে, জাস্ট এখানে ক্লিক দিলে আপনি ইন্ট্রো এডিটের জন্য এই অপশনটা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দেবেন, অ্যান্ড এডিশনাল নেম যদি আপনার থেকে থাকে, যেমন আমার এখানে মাহবুবুর রহমান মেইন নেম অ্যান্ড এডিশনাল নেম হচ্ছে হিমেল। সো এডিশনাল নেমটা যদি থেকেও থাকে সেটা কখনোই এই এডিশনাল নেমের যে বক্স আছে এখানে অ্যাড করবেন না। কেন? কারণ এখানে যদি অ্যাড করেন তাহলে এডিশনাল নেমটা অটোমেটিক্যালি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে ঢুকায় দেবে লিঙ্কডইন। সো আপনার নামের
13টা বেজে যাবে। সো এটা দরকার নাই। এখানে আপনি জাস্ট ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিবেন, অ্যান্ড দেন এখানে আপনি প্রোনাউন্স দিয়ে দেন। কি আছে এখানে দেখেন, শি, হার, দে, কাস্টম ভাবে যেটাই আছে আর কি। সো আমি এখানে জেন্ডার বেজ এটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন দেখেন এখানে আছে হেডলাইন একটা অপশন। সো এই হেডলাইনের মধ্যে আপনি আপনার যে বায়োগ্রাফি আছে বা আপনার যে প্রফেশন যেগুলো আছে এই জিনিসগুলো আপনি 1 by 1 অ্যাড করবেন। জাস্ট এখানে আমি সেকশন ডিভাইডার দিয়ে আমি প্রত্যেকটা আমার যে ক্যারিয়ার বা আমার যে প্রফেশন প্রত্যেকটা জিনিস আমি এখানে জাস্ট অ্যাড করে রাখছি। তারপর এখানে আছে কারেন্ট পজিশনগুলো আমরা অ্যাড করব 1 by 1। যখন এক্সপেরিয়েন্স অ্যান্ড এডুকেশন সেকশনে আমরা কাজ করব তখন হচ্ছে এই জিনিসটা এখানে চলে আসবে অটোমেটিকলি। অ্যান্ড দেন ইন্ডাস্ট্রি টাইপ, আপনি কোন ধরনের ইন্ডাস্ট্রি দিতে চাচ্ছেন বা ইনফরমেশন সার্ভিস বা যেটাই আপনি দেন না কেন, কোন রিলেটেড সার্ভিস আপনি দিচ্ছেন। অ্যান্ড দেন এখানে আপনার হচ্ছে লাস্ট এডুকেশন আর লোকেশন অ্যান্ড আপনার কারেন্ট সিটি। সো এখানে আপনি এই জিনিসটা অ্যাড করে দিতে পারেন। সো এটা হচ্ছে এডিট ইন্ট্রো, মানে আপনার একদম, আমি এখানে সেভ দিলাম না, জাস্ট এটাকে ক্যান্সেল করে দিলাম, কারণ আমার যেটা অলরেডি ছিল দ্যাটস ফাইন, দ্যাটস বেটার। এই জন্য আমি আর নতুন করে কোনো কিছু চেঞ্জ করলাম না। ওকে, সো এটা প্রোফাইলটা কমপ্লিট করার পরে তারপরে আপনার কাজ হচ্ছে আপনার সুন্দর একটা প্রোফাইল পিকচার। সো প্রোফাইল পিকচার, এখানে যদি আমার প্রোফাইল পিকচারটা দেখেন, একদম সুন্দর, একদম ফন্ট ফেসিং হাস্যজ্জ্বল একটা চেহারা, যেটা আপনার পুরো ফেসটা ক্যাপচার করবে, মানে পুরো ফেসটা দেখা যাবে। এবং অবশ্যই এখানে কোনো আগলি ফেস বা অ্যাংরি ফেস দেওয়া যাবে না। একদম প্রফেশনাল মানের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, যেমন আমরা পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করি, সো এই ধরনের টাইপের ছবি আপনি দিতে পারেন, অথবা একটা ন্যাচারাল ভাইব, একদম রিয়েলিস্টিক একটা ফটো দিতে পারেন। সো অবশ্যই এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আপনার সার্ভিস রিলেটেড একটা কভার ডিজাইন। সার্ভিস রিলেটেড কভার, দ্যাট মিনস আপনি যেই প্রফেশনে কাজ করতেছেন এই প্রফেশনের কিছু বর্ণনা দিয়ে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে আপনি চাইলে একটা কভার ডিজাইন করতে পারেন। সো কভার ডিজাইনের জন্য যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার না হয়ে থাকেন বা অন্য ডিজিটাল মার্কেটার বা অন্য কোনো প্রফেশনের হয়ে থাকেন, কোনো সমস্যা নেই, আপনি চাইলে খুব সহজেই ক্যানভা দিয়ে যে কোনো টাইপের ডিজাইন ভালো মতো করতে পারবেন। সো আই থিঙ্ক আপনি ক্যানভা কিভাবে ব্যবহার করবেন এবং ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করবেন এই জিনিসটা আপনার জানা আছে। যদি আপনি জানা না থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ক্যানভা কিভাবে ব্যবহার করবেন ফিচারের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এই জিনিসটা আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। সো আমাদের এখানে সেকশনগুলো গেল ইউজার নেম অ্যান্ড ইনফরমেশন, কভার পেজ অ্যান্ড প্রোফাইল পেজ। সো এই প্রত্যেকটা ইনফরমেশন একদম ফার্স্টে যে জিনিসটা থাকে এই জিনিসটুকু আমাদের আপাতত কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা সেকেন্ডলি যে সেকশনগুলো নিয়ে কথা বলবো, যেমন এখানে ফিচার, অ্যাক্টিভিটিস, অ্যাবাউট, এক্সপেরিয়েন্স, এডুকেশন, এই প্রত্যেকটা ফিচার নিয়ে আমরা আলাদা আলাদাভাবে কথা বলবো। সো চলেন আমরা প্রথমে যাই এখানে ফিচার সেকশনে। সো আমার এখানে ফিচার দেখা যাচ্ছে, আপনাদের অনেকেরই হয়তোবা এই ফিচার সেকশনটা এখানে থাকবে না, অথবা আপনি খুঁজে পাবেন না যে ফিচার সেকশনটা কোথায় আছে। সো ইন দ্যাট কেস আপনার যদি এখানে ফিচার না থাকে তাহলে আপনি কোথায় যাবেন, একদম প্রোফাইলে যখন আপনার ইনফরমেশন লেখা শেষ হয়েছে অ্যান্ড এই জায়গাতে দেখেন অ্যাড প্রোফাইল সেকশন। সো অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করলে আপনি এখানে দেখেন বেশ কিছু সেকশন পাবেন, যেমন এডুকেশন, পজিশন, ক্যারিয়ার, স্কিল, রেকমেন্ডেশন অ্যান্ড আপনার এডিশন, আরও বেশ কিছু আছে। সো এইখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করলে, আমার যেহেতু অলরেডি সব কিছু সিলেক্ট করা আছে যে কারণে এইগুলা দেখেন এরকম গ্রে কালার হয়ে আছে, দেখা যাচ্ছে না, এরকম গ্রে কালার হয়ে আছে। সো যদি আপনার এই জিনিসগুলা এখানে না থাকে, অ্যাড করা না থাকে, তাহলে এখান থেকে জাস্ট একটা ক্লিক দিলে আপনি এইরকম ভাবে অ্যাড করে নিতে পারবেন। সো আমি আপাতত ফিচারটা অ্যাড করেছি। অ্যান্ড দেন এখানে দেখেন আমি ফিচারে আমার বিহ্যান্স, ডিভেবল, ওয়েবসাইট, ফাইবার অ্যান্ড আপওয়ার্ক, প্রত্যেকটা আমার যে মার্কেট প্লেস বা আমার যে পোর্টফোলিও সাইট এই জিনিসগুলো আমি এখানে অ্যাড করে রেখেছি। সো এইগুলো অ্যাড করার জন্য আপনি সিম্পলি জাস্ট এখানে যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করলে দেখেন এখানে আরও মোটামুটি 5টা অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আপনি চাইলে লিঙ্কডিনে যে পোস্টগুলো করেছেন অ্যাজ ফেসবুক পোস্ট, সেই পোস্টগুলো আপনি আপনার ফিচার অ্যাড করতে পারেন। আপনি চাইলে নিউজ লেটার অ্যাড করতে পারেন, আপনি চাইলে বড় আর্টিকেল লিখে অ্যাড করতে পারেন, আপনি চাইলে কাস্টম একটা লিঙ্ক দিতে পারেন, যেইটা আমি দিয়েছি আমার প্রত্যেকটা মার্কেট প্লেস বা প্রত্যেকটা পোর্টফোলিও সাইটের লিঙ্ক আমি এখানে অ্যাড করে রেখেছি। অথবা আপনি চাইলে অ্যাজ এ গ্যালারি আপনি এখানে মিডিয়া অ্যাড করতে পারেন। সো আমি 1 by 1 প্রত্যেকটা দেখাবো না, কারণ এইগুলা 1 by 1 দেখাইতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিও, আপনারা জাস্ট এগুলো ট্রাই করে দেখবেন। অ্যান্ড দেন এখানে আমি অ্যাড করেছি অলমোস্ট 5টা, কিন্তু এখানে যদি আমি প্রোফাইলে যাই,
সো প্রোফাইলে যাওয়ার পর দেখেন ফার্স্টে দেখা যাচ্ছে 1 2 3 এই বিহ্যান্স ড্রিভেবল এই ওয়েবসাইট আমার এই 3টা ফার্স্টে দেখা যাচ্ছে এবং মার্কেট প্লেস 2টা লাস্টে। এখন আমি যদি চাই যে আমার এই মার্কেট প্লেসগুলা একদম ফ্রন্টে থাকবে, প্রথমে থাকবে এবং লাস্টের দিকে থাকবে হচ্ছে আমার অন্যান্য পোর্টফোলিও। সো এই জিনিসটা কিভাবে করব? সো এইটা করতে হলে আপনাকে এই অর্ডারটা চেঞ্জ করতে হবে। অর্ডার চেঞ্জ বলতে আপনার যে সিরিয়াল আছে এই সিরিয়ালটা চেঞ্জ করতে হবে। তার জন্য আপনি এখান থেকে এডিট অপশনে যাবেন অ্যান্ড দেন এখানে দেখেন একটা অর্ডার চেঞ্জের জন্য আপ অ্যান্ড ডাউন একটা অ্যারো আছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি প্রত্যেকটা ফিচার আপনি এখানে দেখতে পাবেন এবং ডান পাশে দেখেন একটা রিবন আছে। সো এই রিবনে ক্লিক করে ধরে যদি আপনি এরকম ড্র্যাগ করেন, যাকে উপরে নিতে চাচ্ছেন তাকে জাস্ট এইরকম ভাবে ধরে উপরে তুলে দিবেন এবং যাকে নিচে নামাইতে চাচ্ছেন তাকে জাস্ট নিচেই দিয়ে দেবেন, দ্যাটস ফাইন। তারপরে এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি বের হয়ে আসবেন। এখানে কোনো সেভ দেওয়া বা আপনার সাবমিট করার কোনো প্রয়োজন নাই, কারণ লিঙ্কডইন অটো সেভ, সবকিছু আপনি যখন চেঞ্জ করবেন অটোমেটিক্যালি সেভ করবে। সো আমি এখন যদি ব্যাকে চলে আসি তাহলে যে চেঞ্জটা করা হয়েছিল আমি চেঞ্জ করে আবার জায়গায় দিয়ে দিছি। তো এই চেঞ্জটা আপনি এই জায়গাতে দেখতে পাবেন। সো নেক্সট সেকশন আমাদের এখানে অ্যাক্টিভিটিস। সো অ্যাক্টিভিটিসের মধ্যে কি আছে? পোস্ট, ইমেজ, কমেন্ট, ভিডিও অ্যান্ড আর্টিকেল। সো অ্যাক্টিভিটিটা কি? অ্যাক্টিভিটি হচ্ছে আমরা লিঙ্কডইনে যত ধরনের কাজ করি, যেমন আমরা ফেসবুকে লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি, তারপরে পোস্ট করি, এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিস অ্যাজ এ সিমিলার লাইক ফেসবুক, লিঙ্কডইনও এরকম অ্যাক্টিভিটিস ট্র্যাক করে বা অ্যাক্টিভিটিস আপনি চাইলে মডিফাই করতে পারেন। যেমন সাধারণত আপনার এখানে অ্যাক্টিভিটিসটা এখানে পোস্ট দেখতে পাবেন, আপনার প্রোফাইলে গেলেই আপনি রিসেন্ট যে পোস্টগুলো করেছেন এই জিনিসগুলো দেখতে পাবেন, অথবা ভিডিওস দেখতে পাবেন, অথবা কমেন্টস দেখতে পাবেন। কিন্তু অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আমি কখনোই চাইবো না যে আমার কমেন্টগুলো শো থাক বা ভিডিও বা পোস্টগুলো শো থাক। আমি সবসময় চাইবো আমার কাজের যে পোর্টফোলিও, আমার যে ইমেজগুলা, সেই জিনিসগুলো যেন এখানে আগে শো করে। সো অ্যাক্টিভিটিসটা এখানে না থাকলে অবশ্যই আপনি এই যে অ্যাড সেকশন, অ্যাড প্রোফাইল সেকশন, এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাক্টিভিটিসের যে ইয়েগুলো আছে, ফিচারটা আছে, এখান থেকে আপনি অ্যাড করে নিয়ে আসতে পারেন। অ্যান্ড দেন এখানে দেখেন এই যে এডিটের জন্য যে অপশনটা দেওয়া আছে, এটাতে ক্লিক করলে আপনি এই জায়গাটাতে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন জিনিসটা ভিজিবল রাখতে চান অল টাইম। সো এখানে যদি আপনার পোস্ট সিলেক্ট থাকে তাহলে আপনি পোস্ট দেখতে পাবেন, যদি কমেন্টস থাকে তাহলে কমেন্টস দেখতে পাবেন। এরকমভাবে আমি চাচ্ছি যে আমার ইমেজগুলা, আমার যে পিকচারগুলো আপলোড করি এই পিকচারগুলো যেন এখানে শো করে। সো ইন দ্যাট কেস আমি জাস্ট পিকচার এখানে ইমেজ দিয়ে সেভ করলাম, তারপর আমার এখানে ইমেজগুলো শো করতেছে। সো অল ইমেজ যদি যায় তাহলে এই যাবৎকাল যতগুলা পোস্ট করা হয়েছে, যত ধরনের পোস্ট করা হয়েছে, প্রত্যেকটা কাজের স্যাম্পলই কিন্তু এখানে আমি দেখতে পাবো। ওকে, তারপরে যে সেকশনটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাবাউট। সো অ্যাবাউট সেকশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাবাউট সেকশনের মধ্যে আপনার যত ধরনের এক্সপেরিয়েন্স আছে, যত ধরনের স্কিলস আছে, যত ধরনের ট্রেনিং আছে, প্রত্যেকটা জিনিস আপনি চাইলে অ্যাবাউট সেকশনে অ্যাড করতে পারেন। এবং অ্যাবাউট সেকশনে যত ভালো ভালো ইনফরমেশন অ্যাড করবেন এবং যত ভালো ভালো কিওয়ার্ড অ্যাড করবেন, গুগলের সার্চ রেজাল্টে আপনার এই কাজ রিলেটেড, আপনার প্রোফাইল রিলেটেড কিওয়ার্ড যদি ম্যাচ করে, সেই জিনিসগুলো কিন্তু আপনার ইউজার নেম লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সো কিভাবে একটা ভালো অ্যাবাউট লিখবেন নিজের সম্পর্কে, এটা আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন, অথবা চ্যাটজিপিটিতে দেখতে পারেন, অথবা অনেক মানুষের আপনার সিমিলার যে প্রফেশন আছে তাদের বেশ কয়েকজন মানুষের আপনি অ্যাবাউট সেকশনটা দেখতে পারেন। সেখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে একটু মডিফাই করে আপনার যে কোয়ালিটি বা স্ট্যান্ডার্ডিটি আছে সেই জিনিসগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। সো ইটস সো সিম্পল, যদি আপনি একটু ট্রিক্স খাটান তাহলে আপনি সুন্দর একটা অ্যাবাউট লিখতে পারবেন। সো অ্যাবাউটের মধ্যে কি কি থাকবে? শর্ট করে আপনার কাজের ব্যাপারে আপনার বর্ণনা থাকবে, অ্যান্ড দেন আপনার এক্সপেরিয়েন্স, আপনি কোন কোন ক্যাটাগরিতে কাজ করেন বা কোন কোন সফটওয়্যার আপনার জানা আছে, কি কি স্কিলস আপনার আছে, এই প্রত্যেকটা জিনিস আপনি 1 by 1 এখান থেকে অ্যাড করে দিতে পারেন। সো এই হচ্ছে একটা বেসিক প্রোফাইল, একটা এক্সিস্টিং প্রোফাইলের বেসিক যে ইয়াগুলো আছে, ফিচারগুলো আছে, সেই জিনিসগুলো কিভাবে অ্যাড করবেন এবং এইগুলোকে কিভাবে মডিফাই করবেন সেটা। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সপেরিয়েন্স অ্যাড করবেন এবং কোন কোন এক্সপেরিয়েন্স অ্যাড করবেন, তারপর হচ্ছে কিভাবে এডুকেশন অ্যাড করবেন, লাইসেন্স অ্যান্ড প্রজেক্ট, তারপরে হচ্ছে আপনার লিঙ্কডইনের টেস্টগুলো কিভাবে দিবেন, এই জিনিস প্রত্যেকটা বিষয় আমরা নেক্সট ভিডিওতে দেখবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, স্টে টিউন।